আঠারোবাড়ি রাজবাড়ি এক হারিয়ে যাওয়া গৌরবের ইতিহাস। বাংলার মাটিতে ছড়িয়ে আছে অসংখ্য রাজবাড়ি ও জমিদার বাড়ির স্মৃতি। তেমনি ইতিহাসের এক নীরব সাক্ষী হল আঠারোবাড়ি রাজবাড়ি। একসময় সেখানে ছিল ক্ষমতা, ঐশ্বর্য আর রাজকীয় জৌলুসের বিচরণ। আজ সেখানে সময়ের ক্ষতচিহ্ন আর অতীতের দীর্ঘশ্বাস। ব্রিটিশ আমলে জমিদারি প্রথার বিকাশের সঙ্গে সঙ্গে এই অঞ্চলে গড়ে ওঠে আঠারোবাড়ি রাজবাড়ি। বিশাল প্রাসাদ, প্রশস্ত অঙ্গন, সুদৃশ্য ফটক এবং নান্দনিক স্থাপত্য শৈলী ছিল এর প্রধান বৈশিষ্ট্য। দূর দূরান্ত থেকে মানুষ এই রাজবাড়ির সৌন্দর্য দেখতে আসত। রাজবাড়ির আঙিনায় বসত নানা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রজাতির সঙ্গে জমিদারদের গুরুত্বপূর্ণ বৈঠক। স্থানীয় মানুষের মুখে মুখে প্রচলিত আছে, এই রাজবাড়ি শুধু ক্ষমতার প্রতীকই ছিল না, শিক্ষা, সংস্কৃতি ও সমাজ কল্যাণের একটি কেন্দ্র ছিল এই আঠারোবাড়ি রাজবাড়ি। বহু দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসত রাজপরিবার। রাজবাড়ির অতিথিশালায় দেশ বিদেশের অতিথিদের আপ্যায়ন করা হতো রাজকীয় মর্যাদায়। কিন্তু ইতিহাসের চাকা কখনো থেমে থাকে না। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে রাজবাড়ির জৌলুস। যে প্রাসাদে এক সময় বাজত সানাই, ঘোড়ার গাড়ির শব্দে মুখরিত থাকত আঙ্গিনা, সেখানে নেমে আসে নিস্তব্ধতা, অবহেলা, প্রাকৃতিক ক্ষয় এবং সময়ের নির্মম আঘাতে রাজবাড়ির অনেক অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। আজও আঠারোবাড়ি রাজবাড়ির ভগ্ন দেয়াল যেন অতিথির গল্প শোনায়। প্রতিটি ইট, প্রতিটি খিলান আর প্রতিটি ধ্বংসপ্রাপ্ত কক্ষ সাক্ষ্য দেয় এই হারিয়ে যাওয়া যুগের। ইতিহাস প্রেমীদের কাছে এটি শুধু একটি পুরনো স্থাপনা নয়, বরং বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং জমিদারি যুগের এক জীবন্ত স্মারক। সময়ের স্রোতে অনেক কিছু হারিয়ে গেলেও আঠারোবাড়ি রাজবাড়ির ইতিহাস আজও মানুষের স্মৃতিতে বেঁচে আছে। আর সেই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতা ও ঐশ্বর্য ক্ষণস্থায়ী, এটি চিরস্থায়ী নয়, কিন্তু ইতিহাস চিরকাল অমর। আঠারোবাড়ি রাজবাড়ির ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর একটি রচিত হয় 1926 সালে। সেই বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই রাজবাড়িতে আগমন করেন। স্থানীয় জমিদার প্রমোদচন্দ্র রায় চৌধুরী ছিলেন শান্তিনিকেতনের ছাত্র এবং কবিগুরুর অনুরাগী। তার আমন্ত্রণেই কবিগুরু আঠারোবাড়িতে আসেন। কবিকে বরণ করে নিতে আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য সংবর্ধনার। স্থানীয় লোকসঙ্গীত, জারি গান ও বাউল গানের আসরে মুখরিত হয়ে উঠেছিল পুরো এলাকা। আজও সেই স্মৃতি স্থানীয় মানুষের মুখে মুখে মুখরিত হয়ে আছে। আসলে এই প্রান্তগুলোতে আসলে মনে পড়ে যায় সেই অতীত দিনগুলির কথা। কেমন ছিল আগেকার দিন? অতীত সত্যিই সুন্দর ছিল, যা আমাদের কল্পনারও হার মানিয়ে দেয়। আজ আঠারোবাড়ি এসে আঠারোবাড়ির রাজকীয় ইতিহাস মনে পড়ে গেল। এমনইভাবে বাংলাদেশের আনাচে কানাচে বহু জায়গায় এমন রাজবাড়ি রয়েছে যা ইতিহাস রাজসাক্ষী হয়ে দাঁড়িয়েছে, যা ইতিহাস বারবার সাক্ষ্য দেয়। আমরা সেই আঠারোবাড়ির মতো আরো বহু ঐতিহাসিক স্থান দেখব আর বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করব। এই প্রত্যাশায় আজকে আঠারোবাড়ি রাজবাড়ি থেকে বিদায় নিলাম। আমি মোহাম্মদ মহসিন ভুঁইয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।